হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। বন্ধুরা, আমি 17 জানুয়ারির পেপারটা নিয়ে আসলাম, কর্মসংস্থান পেপার। আপনারা দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন আমার ভিডিওটা। যারা যারা নতুন আমার চ্যানেলে আসতেছো, আমার ভিডিওটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নোটিফিকেশন অন করে দাও। যখনই আমি এরকম ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে এবং সপ্তাহে সপ্তাহে আমি কর্মসংস্থান পেপারের আপডেট দিয়ে দিব। তো চলুন, বেশি কথা না বলে শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ স্টাফ সিলেকশন কমিশনে কোন পরীক্ষা হবে। কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরে এই বছর 1 লাখ চাকরি। 1 লাখ চাকরি ভাই, কিরকম সুবর্ণ সুযোগ ভাই লোক। দেখো, চলো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। রঞ্জিত ঘোষ, কলকাতা। দেখতেছেন আমি জুম করতেছি, পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তোমার ভালো লাগবে। কলকাতা। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদে সারা বছর কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হয়। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত 2026-2027 সালে যে যে পরীক্ষার দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হলো। কোন কোন পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, দরখাস্ত জমা দেওয়ার তারিখ কবে ও পরীক্ষা কবে ইত্যাদি তথ্য এখানে দেওয়া হলো। সরকারিভাবে বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন ও যথাসময়ে কর্মসংস্থান পত্রিকাতেও দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার নানা দপ্তরে এবছর 1 লাখ মতো চাকরি আপনাদের অ্যাপ্লাই করার জন্য উপভোগ করে দিবে। আপনারা প্র্যাকটিস করতে থাকুন, পড়াশোনা করুন, আপনারা সিলেক্ট হয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি কোন কোন কাজে কোন কোন যোগ্যতা লাগবে। এখানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মড ফোর্স, সিএসএ ইত্যাদি অফিসে জুনিয়র অ্যাকাউন্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট, অন্যান্য সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, সেন্ট্রাল প্রিভেন্টিভ অফিসার, ইনকাম ট্যাক্স ইত্যাদি। এরপর আমি 2 খাতায় দেখাচ্ছি কি হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 2 খাতায় চাকরির জন্য আবার চলে আসলাম। দেখুন 2 খাতায় কি লেখা আছে। সিবিআই এর সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট, ইনফরমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 27 কিংবা 30 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড গ্রাউন্ড লেভেল এক্সামিনেশন 2026-এর মধ্যে। প্রার্থী বাছাই হবে 2টি ধাপে। প্রথম ধাপ ফার্স্ট টায়ার ও দ্বিতীয় ধাপে সেকেন্ড টায়ার। পরীক্ষা হবে কম্পিউটার বেস পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিটাইপ চয়েস টাইপের। প্রথম ধাপে কম্পিউটার বেস পরীক্ষা হবে মে-জুন নাগাদ। এই পদে বিজ্ঞপ্তি বেরোবে 26 সালে মার্চে, দরখাস্ত নেওয়া হবে এপ্রিল পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন এই এই যে আমি এখন আপনাদের পড়ে শোনালাম, এটা মাল্টিটাইপিং স্টাফের মাধ্যমে এটা আপনাদের নিয়োগ তাড়াতাড়ি বের হবে। পরীক্ষা হবে মে-জুন নাগাদ, 26 সালে মার্চে। জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ও ফারাক্কা বাইরের কাজে অন্যান্য জুনিয়র ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল কোয়ালিফিকেশন সার্ভিস অ্যান্ড পদে 900 নেওয়া হচ্ছে। কারা কোন পদের যোগ্যতা, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসরা পিপিডব্লিউডি আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। তাহলে আপনারা দেখলেন কত বয়স, 18 থেকে 32 বছর মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন 2026 সালের জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পরীক্ষার মাধ্যমে। তাহলে আপনারা দেখতে পারলেন জুনিয়র সিভিল ইলেকট্রিক্যাল পরীক্ষার মাধ্যমে অবজেক্টিভ টাইপের কম্পিউটার বেস পরীক্ষা হবে মে-জুন নাগাদ। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে মার্চে, দরখাস্ত নেওয়া
হবে, বিজ্ঞপ্তি বেরোবে মার্চে, দরখাস্ত নেওয়া হবে এপ্রিলে। তাহলে বিজ্ঞপ্তি কবে বেরোবে? মার্চে, দরখাস্ত নেওয়া হবে এপ্রিলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় সুবিধা আপনাদের জন্য আসতেছে, সুবর্ণ সুযোগ। আপনারা এখন থেকেই রেগুলার প্র্যাকটিস করুন, পড়াশোনা ভালো করে করুন, আশা করছি আপনারা সাফল্য অর্জন করবেন। ঠিক আছে, আমি দেখি পরের ধাপ। ফেস এক্সআইভি সিলেকশন পোস্ট। কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ন্যাশনাল স্টেট হাউস, সিভিক সার্ভে ইন্ডিয়া, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, ফারাক সার্ভিস ইসরো, কলকাতা ইনস্টিটিউট, অনেক কিছু। বন্ধুরা এত কিছু পড়ে এই পরীক্ষা দিতে পারে প্রার্থী বাছাই, কম্পিউটার মোটর পরীক্ষা হয় মে জুন মাসে, বিজ্ঞপ্তি বেরোবে এই বছর মার্চে। তবে দেখতে পারলেন এরকম। চলুন আমি এত কিছু না পড়ে ভালো ভালো জিনিসগুলো পড়াচ্ছি। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একটা কোর্স, কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক বিভাগ ও অফিসার কাজের জন্য ল ডিভিশন ক্লাস জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অপারেটর ডাক পোস্ট সার্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ছেলে নেওয়া হবে। তো সার্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ছেলে নেওয়া হবে। যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস ছেলেরা কম্পিউটার ইংরেজিতে টাইপিং মিনিট অন্তত 35 শব্দ করে গতি থাকলে তিনি প্রতি ঘন্টায় 8,000 10,000 ডিরেকশন গতি থাকে আবেদন করতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার টাইপিং ইংরেজিতে অন্তত দক্ষ 35 শব্দ গতি থাকলে প্রতি ঘন্টায় 8,000 10,000 ডিপ্রেশনে গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে তোদের 27 বছর। তো বন্ধুরা, প্রার্থী বাছাই হবে কিভাবে? প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 লেভেল এক্সামিনেশন 2026 পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে জুলাই সেপ্টেম্বর মধ্যে। এই পরীক্ষা বিজ্ঞপ্তি বেরোবে এবছর এপ্রিলে, দরখাস্ত নেওয়া হবে মে পর্যন্ত। স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি ও স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিং যথাযথ অন্তত 80টি থেকে 50টি শব্দ তোলার গতি থাকা দরকার। তো বন্ধুরা, সবগুলোতে দেখতে পাচ্ছেন 18 থেকে 27 বছর পর্যন্ত লাগবে। আপনারা মাল্টি টাইপিং কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক বিভিন্ন, আপনারা কারো যদি সেরকম যোগ্যতা না থাকে তবে আপনারা এটাও করতে পারেন। মাল্টি টাইপিং প্লাস ইংলিশ। হ্যাঁ, এটা ভাই মাল্টি টাইপিং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের বিভাগে অফিসার কাজের জন্য মাল্টি টাইপিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে কয়েক হাজার ছেলে নেওয়া হয়। হাবিলদার পদের জন্য আপনারা আবেদন করতে পারেন, কারণ সেরকম যোগ্যতা না থাকে। এই পদের বেলায় লাগবে মাধ্যমিক পাস। ছেলেরা 2 বছরের জন্য আবেদন করতে পারে। মাধ্যমিক পাস ছেলেরা 2 বছরে 2 পদে, আরে ভাই 2 পদের জন্য আবেদন করতে পারেন। হাবিলদার পদের বেলায় শরীর মাপতে হতে হবে ছেলেদের ক্ষেত্রে। লম্বা চুট 155 সেমি, 283 সেমি, 5 সেমি ফোলানো কমতে থাকতে হয়। মেয়েদের লম্বা 152 সেমি, আরো 83 কেজি। বয়স হতে হবে মাল্টি টাইপিং স্টাফ ও হাবিলদার। 18 থেকে 25 বছর। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন। সব জায়গায় স্টাফ সিলেকশন কমিশন প্রার্থী বাছাই করবে। তো বন্ধুরা, এত কিছু আমি করলাম। পরীক্ষার মাধ্যমে প্রথমে সর্বভারতীয় পরে অনলাইন পরীক্ষা হবে সেপ্টেম্বর নভেম্বরে। এই পরীক্ষা বেরোবে 1 বছর জন্য, দরখাস্ত নেওয়া হবে জুলাই পর্যন্ত। তারপরে বন্ধুরা এখানে আছে সেন্ট্রাল আর্মাড পুলিশ ও দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর। সেন্ট্রাল আর্মাড পুলিশ ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্ডো তিব্বত আসাম রাইফেল পুলিশ আছে। পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। তবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে জেলায় মোটরসাইকেল ও মোটর গাড়ি বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 20 থেকে 25। প্রার্থী বাছাই করে স্টাফ সিলেকশন মাধ্যম। প্রার্থী বাছাই করে স্টাফ সিলেকশন মাধ্যম
তারপরে কেন্দ্রীয় আর্মাড পুলিশ ও আসাম রাইফেল কনস্টেবল জেনারেল ডিউটি। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইনস্টিটিউট সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত ও সীমান্ত পুলিশ, সশস্ত্র সীমান্ত বল, সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স। কনস্টেবল জেনারেল ডিউটি পদে আসাম রাইফেল, রাইফেল জেনারেল ডিউটি। আর কি বলতেছে এখানে, আর নরকোটিক্স কন্ট্রোল বগুড়াতে। সিপাহী পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে, মাধ্যমিক পাস ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বন্ধুরা আপনাদের সুবর্ণ সুযোগ বন্ধুরা, ট্রাই করুন, চেষ্টা করুন, পেয়ে যাবেন। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে বন্ধুরা, 18 থেকে 23। শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 170 সেন্টিমিটার না হলে কিন্তু হবে, 100 সেন্টিমিটার লাগবেই। বুকের ছাতি ফুলিয়ে 80 সেমি ও না ফুলিয়ে ও 80 সেমি, ফুলিয়ে 80 সেমি ও ফুলিয়ে 85 সেমি। মহিলাদের বেলায় লম্বা 2 থেকে 57 সেমি। প্রার্থী বাজার স্টাফ সিলেকশনের মাধ্যমে। প্রার্থী যাচাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা সিবিআই 2027 সালে জানুয়ারি-মার্চে বিজ্ঞপ্তি বেরোবে, সেপ্টেম্বরে দরখাস্ত নেওয়া হবে, অক্টোবরের উপরে। পদের বেলায় স্বাভাবিক বিজ্ঞপ্তি বেরোলে কর্মসংস্থান দেওয়া হবে। প্রস্তুতির জন্য এই তথ্য আগাম দেওয়া হলো। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এত কিছু খবর, আপনারা অনেক কিছু দেখতে পারলেন আমার এই ভিডিওতে। এত কিছু খবর, আরো বেশি আপডেট চাইলে, আরো বেশি নতুন খবর চাইলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। যখনই আমি এই কর্মসংস্থান পেপার নিয়ে আসবো আপনাদের কাছে সপ্তাহে সপ্তাহে আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন। তো বন্ধুরা আবার অন্য কিছু করতে যদি আপনি বলেন যে আমাকে এটার উপর পড়ে দেখাও, আমি ওটা পড়ে দেখাবো, এই খবরটা আপনারা পড়তে চান, তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নিয়ে আসবো সপ্তাহে সপ্তাহে কর্মসংস্থান পেপার বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। যে বন্ধুরা, তো বন্ধুরা আপনারা প্রতিনিয়ত চেষ্টা করতে থাকুন, পেয়ে যাবেন চাকরি, হার মানবেন না বন্ধুরা।